আসসালামু আলাইকুম ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আমরা আজকে যা পড়ব সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কাকে বলে তার বিভিন্ন বিষয়গুলো আমরা জানবো। দেখো, সবার আগে আমরা সংজ্ঞাটা পড়ে নেই। প্রকৃত কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় বিরাজমান দ্বি একক পর্দাবৃত, মানে দ্বি একক মানে দুটো পর্দা, মানে দ্বিস্তরী পর্দা থাকবে। গোলাকার, দন্ডাকার, বৃত্তাকার এগুলো হচ্ছে, বা তারকাকার এগুলো হচ্ছে তার শেপ। এবং বদ্ধ থলির মতো যে সকল অঙ্গাণু সবাত শ্বসনে, একটা বদ্ধ থলির মতো অঙ্গাণু এই মাইটোকন্ড্রিয়া, এবং সবাত শ্বসনে অংশগ্রহণ করে, কোষের প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করে, তাকেই মাইটোকন্ড্রিয়া বলা হয়। অনেকগুলো বৈশিষ্ট্য মিলে একটি সংজ্ঞা তৈরি হয়। একটি সংজ্ঞা যদি তুমি মুখস্থ করো তাহলে এখান থেকে তুমি অনেকগুলো বৈশিষ্ট্য খুঁজে পাবা। আবার অনেকগুলো বৈশিষ্ট্য যদি জানো, সবগুলো বৈশিষ্ট্য একসাথে মিলে আবার একটি সংজ্ঞাও তৈরি করা যায়। কাজেই বৈশিষ্ট্যের সংজ্ঞাই হচ্ছে বৈশিষ্ট্য। তবে আবার বলছি, প্রকৃত কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায়, মানে এলোমেলো ভাবে ছড়ানো ছিটানো অবস্থায় বিরাজমান থাকে দ্বি একক পর্দাবৃত, মানে দ্বিস্তরী পর্দা বিশিষ্ট গোলাকার, দন্ডাকার, বৃত্তাকার বা তারকাকার বদ্ধ থলির মতো যে সকল অঙ্গাণু সবাত শ্বসনে অংশগ্রহণ করে কোষের প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করে, তাকে মাইটোকন্ড্রিয়া বলে। এবার দেখো তার অবস্থান। সকল ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া থাকে। এরা কোষের সাইটোপ্লাজমে সামঞ্জস্যপূর্ণভাবে ছড়ানো থাকে। কোষ বিভাজনের সময় এরা স্পিন্ডেলের কাছে অবস্থান করে। কোনো সময় মাইটোকন্ড্রিয়া, শর্ট করে লিখেছি দেখো, কোনো সময় মাইটোকন্ড্রিয়া সাইটোপ্লাজমের এক স্থান হতে অন্য স্থানে এটিপি বহন করে নিয়ে যেতে পারে। প্রোক্যারিওটিক কোষ, অবাত শ্বসনকারী কোষ, পরিণত লোহিত কণিকা আরবিসিতে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। তাহলে এইসব জায়গায় থাকে আর এখানে এগুলোতে অ্যাবসেন্ট। এবার আসো মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি। কোষ বিভাজনের সময় বিভাজনের মাধ্যমে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বৃদ্ধি হয়ে থাকে। কোষ বিভাজনের সময় বিভাজনের মাধ্যমে, মানে বিভাজিত হয়ে এর সংখ্যা বৃদ্ধি পায়। কোষের একটি মাত্র মাইটোকন্ড্রিয়া থাকলে তা কোষ বিভাজনের সাথেই বিভাজিত হয়। বিজ্ঞানী রবার্টসনের মতে কোষে বিভিন্ন পর্দা থেকে মুকুল উদ্গম পদ্ধতিতেও মাইটোকন্ড্রিয়া উৎপন্ন হয়। মাইটোকন্ড্রিয়ার সংখ্যা দেখো, প্রতি কোষে এক থেকে একাধিক হতে পারে এদের সংখ্যা। আবার প্রতিটি কোষে সাধারণত গড়ে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে। উন্নত উদ্ভিদ কোষে 100 থেকে 3000 পর্যন্ত মাইটোকন্ড্রিয়া থাকে। প্রাণীর যকৃৎ কোষে সাধারণত 1000 থেকে 1500 পর্যন্ত থাকে। বৃক্কের কোষে 300টি, এবং মানুষের শুক্রাণুতে এদের সংখ্যা 20টি হয়ে থাকে। উভচরের ডিম্বাণুতে 3 লক্ষ এবং অ্যামিবার কোষে 5 লক্ষ থাকতে পারে। এগুলো তোমাদের অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে এগুলো মুখস্থ করে ফেলবে। আকৃতি, যেটা সংজ্ঞাতে আমরা বললাম, সাধারণত বৃত্তাকার, দন্ডাকার, তন্তুকার এবং তারকাকার বা কুণ্ডলীর মতো হয়ে থাকে, গোলাকারও হয়, তাই না? তো এগুলো হচ্ছে তাদের সংখ্যা। এবার দেখো মাইটোকন্ড্রিয়ার গঠন। মাইটোকন্ড্রিয়ার গঠন, যেহেতু এটা শেপটা কেমন ছিল, গোলাকার, দন্ডাকার, তারকাকার, বিভিন্ন শেপের ছিল, তাই না? এই মাইটোকন্ড্রিয়া অনেকগুলো অংশ নিয়ে গঠিত। প্রথমটা হচ্ছে কি, আবরণী, যেটা আমরা সংজ্ঞাতে পড়েছিলাম, দ্বি একক আবরণী, অর্থাৎ দ্বিস্তরী আবরণ। দেখো, একটি দ্বিস্তরী আবরণী দ্বারা আবৃত থাকে মাইটোকন্ড্রিয়া। এই আবরণী দুটিকে বহিঃপর্দা আবরণী বা বহিঃঝিল্লি এবং অন্তঃপর্দা বা অন্তঃঝিল্লি বলা হয়। বাহিরের দিকেরটাকে বলা হয় বহিঃঝিল্লি বা বহিঃপর্দা আবরণী, আর ভিতরের দিকে যেটা থাকে সেটাকে বলা হয় অন্তঃঝিল্লি বা অন্তঃপর্দা। এই হচ্ছে দুটি পর্দা দ্বারা আবৃত থাকে। মেমব্রেন মানে ঝিল্লি বা পর্দা। মেমব্রেনটি প্রোটিন ও লিপিড দ্বারা তৈরি। বাইরের স্তরটি মসৃণ, খাঁজবিহীন, মূলত ভেতরের অংশসমূহ রক্ষা করাই হচ্ছে প্রধান কাজ। বাহিরের যে অংশটা থাকে সেটা হচ্ছে মসৃণ, খাঁজবিহীন, এবং ভিতরের অংশকে রক্ষা করাই হচ্ছে বাহিরের স্তরের কাজ। ভিতরের স্তরটি কেন্দ্রের দিকে অনেক ভাঁজ বিশিষ্ট আঙ্গুলের মতো অভিক্ষেপ বা প্রবর্ধক সৃষ্টি করে, দেখে ক্রিস্টি বলা হয়। ভিতরের যে স্তরটা সেটা ভিতরের দিকেই ভাঁজ হয়ে আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে, যেগুলোকে বলা হয় ক্রিস্টি। বহিঃপর্দায় পরিন নামক এক প্রকার পরিবাহক প্রোটিন থাকে, এবং বহির্ভাগে এক ধরনের গোলাকার দানা থাকে, যা পার্সনের
অধ একক নামে পরিচিত। বহি ও অন্তঃপর্দার মধ্যবর্তী স্থানকে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বলা হয়। বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মাঝখানে যে স্পেসটা, সেই স্পেসটাকে বলা হয় পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। এই অংশে কোএনজাইমের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে কি থাকে? কোএনজাইম, এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। দেখো, গঠনের যে দ্বিতীয় ধাপটা হচ্ছে বা দ্বিতীয় স্টেপটা বা দ্বিতীয় যে আইটেমটা, সেটা হচ্ছে প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ কি? যে মেমব্রেনটির বহিঃপর্দা ও অন্তঃপর্দার মাঝখানে প্রায় 8 মিলিমিটার প্রশস্ত স্থানকে বলে বহিস্থ কক্ষ, যা এনজাইম সমৃদ্ধ তরলে পূর্ণ থাকে। এবং ক্রিস্টি মাইটোকন্ড্রিয়ার ধাত্র সহ অন্তঃপ্রকোষ্ঠকে কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে। ক্রিস্টির মাঝের অপ্রশস্ত অঞ্চলকে অন্তঃক্রিস্টাল স্থান বলা হয় এবং অন্তঃস্তর দ্বারা পরিবেষ্টিত অঞ্চলকে বলা হয় অভ্যন্তরীণ কক্ষ, যা এনজাইম সমৃদ্ধ ম্যাট্রিক্সে পূর্ণ থাকে। এ হচ্ছে ভিতরের প্রকোষ্ঠগুলা। 3 নাম্বার হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বা ধাত্র যেটাই বলো, অর্থাৎ ভিতরে যে জেলির ন্যায় থকথকে অংশ, সেটাই হচ্ছে ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রকোষ্ঠে যে এনজাইম কোএনজাইম সমৃদ্ধ তরলে পূর্ণ থাকে তাকে ম্যাট্রিক্স বলা হয়। ম্যাট্রিক্স হচ্ছে জেলির মতো থকথকে অংশ, যেটার মধ্যে এনজাইম কোএনজাইম দ্বারা পূর্ণ থাকে, সেটাই হচ্ছে ম্যাট্রিক্স বা ধাত্র। অনেক ক্ষেত্রে এখানে নিজস্ব চক্রাকার বা বৃত্তাকার ডিএনএ, কিছু রাইবোজোম এবং কিছু ফসফেট দানাও থাকে। এই হচ্ছে ম্যাট্রিক্স। তারপরে আসো এটিপি সিনথেসিস ও ইটিসি। ইটিসি মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সাইকেল, ইটিসি। হ্যাঁ, তারপর ক্রিস্টির স্থানে স্থানে এটিপি সিনথেসিস নামক গোলাকার বস্তু আছে। ক্রিস্টি, যেটা ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে যে পর্দাটা, সেটাকে বলা হয়েছিল ক্রিস্টি। তার বিভিন্ন জায়গায় জায়গায় এটিপি সিনথেসিস নামক গোলাকার বস্তু আছে। এতে এটিপি সংশ্লেষিত হয়। এটিপি হচ্ছে শক্তির মূল সোর্স। এছাড়া সমস্ত ক্রিস্টিব্যাপী ইটিসি অবস্থিত। অন্তঃপর্দার বহিঃপ্রান্ত বা পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসের দিকের প্রান্তকে সি ফেস এবং অন্তঃগাত্র বা ধাত্র এর দিকের প্রান্তকে এইচ ফেস বলা হয়। অন্তঃপর্দার অন্তঃগাত্রে শ্বসনে অংশগ্রহণকারী এনজাইম থাকে। এই হচ্ছে এটিপি সিনথেসিস। এরপরে আসে অক্সিজোম। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ক্রিস্টি সংলগ্ন স্থান, টেনিস ব্যাটের মতো স্থানে টেনিস ব্যাটের মতো যে ক্ষুদ্র ক্ষুদ্র বৃন্তযুক্ত দানা থাকে তাদেরকে অক্সিজোম বলে। প্রতিটি অক্সিজোম মস্তক, বৃন্ত ও ভিত্তি, এই 3টি অংশ নিয়ে গঠিত। ক্রিস্টির জায়গায় জায়গায় এরকম গোলাকার ক্ষুদ্র ক্ষুদ্র বৃন্ত মানে বোটা যুক্ত দানা থাকে, সেগুলোকে অক্সিজোম বলা হয়। এই অক্সিজোমে কি কি থাকে? মস্তক মানে উপরের দিকে গোলাকার মস্তক, তার নিচে বোটা এবং তার নিচে ভিত্তি। মস্তক অংশ এটিপিএস এনজাইম হিসেবে কাজ করে, যা এটিপি সংশ্লেষে এবং এটিপি এর জারণে অংশগ্রহণ করে। এটিপি তৈরি করাটাই কিন্তু আসলে মূল কাজ, কারণ এটিপি থেকেই সমস্ত শক্তি সারা দেহে পৌঁছে দেয়। এজন্য মাইটোকন্ড্রিয়াকে কিন্তু পাওয়ার হাউস অফ সেল বলা হয় বা পাওয়ার প্লান্ট অফ সেলও বলা হয়। 6. আরএনএ ও রাইবোজোম। মাইটোকন্ড্রিয়ার ডিএনএ একটি বৃত্তাকার দ্বিসূত্রক অণু। স্বকীয় বৈশিষ্ট্যের জন্য একে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলা হয়। মানে নিজস্ব বৈশিষ্ট্যের জন্য মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ডিএনএটা বৃত্তাকার থাকে সেটাকেই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলে। এই ডিএনএ অণুতে বেশি গুয়ানিন এবং সাইটোসিন ধারণ করায় ঘনত্ব বেশি হয়। মাইটোকন্ড্রিয়াতে এনজাইম সংশ্লেষের জন্য 70S রাইবোজোম পাওয়া যায়। আমরা কিন্তু রাইবোজোমের বর্ণনা আগেই পড়েছিলাম যে 2 প্রকারের রাইবোজোম ছিল, 70S এবং 80S। তাহলে মাইটোকন্ড্রিয়াতে এনজাইম সংশ্লেষের জন্য যে রাইবোজোমটা থাকে সেটা হচ্ছে 70S রাইবোজোম পাওয়া যায়। এরপরে দেখো মাইটোকন্ড্রিয়ার এনজাইম, কি কি এনজাইম এখানে পাওয়া যায় এবং কোথায় কোথায় পাওয়া যায়। দেখো, এ বহিঃপর্দাস্থ এনজাইম, মনোঅ্যামিন অক্সিডেজ, ফ্যাটি অ্যাসিড, কোএলাইগেজ, কাইনিউরেনিন এবং হাইড্রোক্সিলেজ।
বি বহিঃপ্রকোষ্ঠের এনজাইম। বসাও। বি বহিঃপ্রকোষ্ঠের এনজাইম অ্যাডিনাইলেট কাইনেজ, অ্যাডিনাইলেট সাইক্লেজ, নিউক্লিওসাইড, ডাইফসফোকাইনেজ, এগুলো এনজাইম পাওয়া যায়। তারপর সি অন্তঃপর্দাস্থ এনজাইম এটিপি সিনথেটেজ, সাকসিনেট, ডিহাইড্রোজিনেস, কো এনজাইম এনএডিএফএডি এবং এফএমএন। ডি নাম্বার ধাত্রে উপস্থিত এনজাইম, মানে ধাত্র বা ম্যাট্রিক্সে যে এনজাইমগুলো প্রেজেন্ট সেগুলো। ম্যালেট ডিহাইড্রোজিনেস, ফিউমারেজ, সাইট্রেট, সিনথেটেজ, অ্যাকোনাইটেজ, এই এনজাইমগুলি মাইটোকন্ড্রিয়ায় পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক উপাদান, এতক্ষণ আমরা ভৌত গঠনটা পড়েছি। এখন দেখো কি কি রাসায়নিক উপাদান দ্বারা মাইটোকন্ড্রিয়া গঠিত হয়। মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের 65% থাকবে প্রোটিন, আর 29% গ্লিসারাইড, 4% লেসিথিন ও সেফালিন এবং 2% হচ্ছে কোলেস্টেরল। আর লিপিডের মধ্যে থাকবে 90% ফসফোলিপিড, 10% ফ্যাটি অ্যাসিড, ক্যারোটিনয়েড, ভিটামিন ই অ্যান্ড কিছু অজৈব পদার্থ। এরপরে থাকবে মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি, লিপোপ্রোটিন সমৃদ্ধ। লিপোপ্রোটিন মিন্স লিপিড প্লাস প্রোটিন, যেটা আমি এর আগে বলেছিলাম, লিপিড ও প্রোটিন দ্বারা তৈরি। মাইটোকন্ড্রিয়াতে প্রায় 1000 প্রকারের এনজাইম ও কোএনজাইম রয়েছে। এনজাইমগুলোর মধ্যে মনো অ্যামিন অক্সিডেজ, অ্যাডিনাইলেট কাইনেজ, যেটা একটু আগে পড়েছি, এটিপি সিনথেটেজ, সাকসিনেট ডিহাইড্রোজিনেস, ফিউমারেজ, অ্যাকোনিটেজ, সাইট্রেট, সিনথেটেজ অন্যতম। এগুলো হচ্ছে এনজাইমের মধ্যে, এগুলাই হচ্ছে অন্যতম। এগুলো প্রায় সবই ম্যাট্রিক্সে এবং 2 ঝিল্লির মধ্যবর্তী স্থানে বিস্তৃত। এছাড়া এতে 0.5% আরএনএ ও সামান্য ডিএনএ থাকে। এই হচ্ছে তার রাসায়নিক উপাদান। মাইটোকন্ড্রিয়ার কাজ খুব গুরুত্বপূর্ণ। দেখো, মাইটোকন্ড্রিয়া কোষের জৈবনিক কাজ সম্পাদনে প্রয়োজনীয় শক্তির একমাত্র উৎস। কোষে যত জৈবনিক কাজ হয় সেগুলাতে শক্তির উৎস হচ্ছে একমাত্র মাইটোকন্ড্রিয়া। ক্রেবস চক্র, প্রান্তীয় শ্বসনের মাধ্যমে জীবের প্রয়োজনীয় শক্তি এটিপি, যেটা একটু আগে আমি বলেছিলাম যে এটিপি উৎপন্ন করে। এটিপি হচ্ছে সকল শক্তির সোর্স। এটিপি উৎপাদন করে, যা এনার্জি কারেন্সি হিসেবে সমস্ত কাজের শক্তির যোগান দেয়। এজন্য একে কোষের পাওয়ার হাউস বলে। অনেকে একে পাওয়ার প্ল্যান্ট অফ সেলও বলা হয়, পাওয়ার হাউসও বলা হয় অথবা পাওয়ার প্ল্যান্ট অফ সেল বলা হয়। তোমাদের খ নাম্বারের প্রশ্ন আসে এই জায়গাটা, যে কেন মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয় বা পাওয়ার প্ল্যান্টস অফ সেল বলা হয়। তাহলে এই জায়গাটুকু ভালো করে পড়বে। তারপরে কাজ দেখো, এটি শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম, কোএনজাইম প্রভৃতি ধারণ করে এবং শ্বসনের বিভিন্ন পর্যায় যেমন ক্রেবস চক্র, ইটিসি, অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্পন্ন করে। আরো আছে দেখো, এটি নিজস্ব ডিএনএ আরএনএ উৎপন্ন করে। এছাড়া স্নেহ বিপাকেও সাহায্য করে। শীত ঘুম প্রাণীদের, মানে যারা শীত নিদ্রায় যায়, তাদের অতিরিক্ত তাপ উৎপাদনে সহায়তা করে এই মাইটোকন্ড্রিয়া। সাইটোক্রোম, ক্লোরোফিল, ফেরিডক্সিন, হিমোগ্লোবিন, স্টেরয়েড, অ্যালকালয়েড প্রভৃতি যৌগ উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া। ক্যালসিয়াম সঞ্চয় করে রাখতে পারে এবং প্রয়োজনে তা নির্গতও করতে পারে। শুক্রাণু ও ডিম্বাণু গঠনে অংশ নেয়। বিভিন্ন ধরনের ক্যাটায়ন সঞ্চয় রাখে, যেমন ক্যালসিয়াম, সালফার, ফেরিক, ম্যাগনেসিয়াম ইত্যাদি। আবার দেখো, মাইটোকন্ড্রিয়াকে অর্ধ স্বনির্ভর কোষ অঙ্গাণু বলা হয়। কেন মাইটোকন্ড্রিয়াকে অর্ধ স্বনির্ভর কোষ অঙ্গাণু বলা হয়? কারণ দেখো, এদের নিজস্ব ডিএনএ বিদ্যমান, যেটা একটু আগে আমি দেখলাম। এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ সংশ্লেষ ঘটে। এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, টি ফর ট্রান্সফার আরএনএ, আর ফর রাইবোজোমাল আরএনএ, এগুলোর সংশ্লেষ ঘটে। নিজস্ব রাইবোজোম থাকায় প্রোটিন তৈরি করতে পারে এবং মাইটোকন্ড্রিয়া থেকে অনুরূপ মাইটোকন্ড্রিয়ার সৃষ্টি হয় বলেই মাইটোকন্ড্রিয়াকে অর্ধ স্বনির্ভর কোষাঙ্গাণু বলা হয়। তোমাদের খ নাম্বারের প্রশ্ন এটা হতে পারে। তাহলে এই সবগুলো দেখলাম আমরা মাইটোকন্ড্রিয়ার কাজ এবং মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে আমি যা যা পড়লাম আজকে। টোটাল মাইটোকন্ড্রিয়ার টপিকটাই হচ্ছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা তোমরা খুব ভালো করে পড়ে ফেলবে। তো আশা করি আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।